বাংলাদেশের রাজনীতির ময়দানে হাওয়া কোন দিকে বইছে তা এক মুহূর্তেই ধরে ফেলা বেশ কঠিন। কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। চারিদিকে তীব্র গুঞ্জন, জামায়াতে ইসলামী এবং তরুণদের দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই দুই প্রধান বিরোধী শক্তির মধ্যকার সুসম্পর্ক নাকি আর নেই। তাদের এতদিনের গড়া জোট নাকি ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। তারা একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই খবরটি বাজারে চাউর হতেই ক্ষমতার গদিতে বসা বিএনপি শিবিরে যেন এক ঈদ আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে। দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীরা পর্যন্ত উল্লাসে ফেটে পড়ে মিষ্টি বিতরণ করেন। বিএনপির নীতি নির্ধারকরা ধরে নিয়েছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছক কষা মাস্টার প্ল্যান অবশেষে শতভাগ সফল হতে চলেছে। তাদের ধারণা ছিল বিরোধী রাজনীতির সবচেয়ে বড় এবং ধারালো যে কাঁটাটি তাদের চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা হয়তো এবার চিরতরে সরে গেল। রাজপথ খালি হয়ে যাবে, সরকার নিঃসংকোচে দেশ শাসন করতে পারবে, এমনটাই ভেবেছিলেন তারা। কিন্তু রাজনীতি তো সোজা পথে হাঁটে না। সবাইকে পুরোপুরি বাকরুদ্ধ করে দিয়ে হুট করেই রাজপথের পুরো হিসাব নিকাশ উল্টে গেল। যে জোট ভাঙ্গার খবরে সরকারি দলে আনন্দের বন্যা বইছিল, সেই জোট ভাঙলই না, বরং সবাইকে অবাক করে দিয়ে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান এবং তরুণ নেতা হাসনাত আবদুল্লাহর এনসিপি এক অভূতপূর্ব মেগা জোটের বার্তা নিয়ে সামনে এলো। যে ফাটল দেখার অপেক্ষায় তারেক রহমানের সরকার দিন গুনেছিল, সেই আশায় যেন পুরোপুরি গুরুবালি পড়ে গেল। চতুর রাজনীতিকের মতে বিএনপি যে শেষ দানটি খেলেছিল তাতেও কোনো কাজ হলো না। উল্টো বিরোধী শিবিরে দুই ভিন্ন ধারার শক্তি এই মজবুত ঐক্যের ফলে পুরো তারেক সরকার এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ভেতরে ভেতরে ঠিক কী এমন শর্ত বা সমঝোতায় তারা এক হলো, কী এমন গোপন রসায়ন কাজ করলো যা এখন খোদ সরকারের গলার খাদ ও কাটা হয়ে দাঁড়িয়েছে। নেপথ্যের এই আসল ঘটনা ও রহস্য শুনলে রাজনীতির প্রতি অনুরাগী যে কোনো মানুষের বিস্ময়ে চোখ কপালে উঠবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো 11 দলীয় এই জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে এমন খবর রাজনীতি পাড়ায় কিভাবে ছড়ালো, এর পেছনে কার হাত ছিল? তথ্য ও রাজনৈতিক সূত্রের তথ্য মতে 11 দলীয় জোট ভাঙ্গার যে খবরটি চারপাশে ভেসে বেড়াচ্ছিল তা ছিল পুরোপুরি একটু চতুর ও সুপরিকল্পিত ভুয়া খবর বা গুজব। এই গুজবের বীজ মূলত বোনা হয়েছিল সরকারি দল বিএনপি, থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি নির্ধারকদের ঘর থেকেই। রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞ লেখকদের মতে সরকার যখন দেখল যে রাজপথে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের সুনির্দিষ্ট কিছু দাবিতে ডক্টর শফিকুরের দল এবং হাসনাতের এনসিপি হাতে হাত ধরে এক বিশাল রাজনৈতিক চাপ তৈরি করছে, তখন তারা তা সামলাতে পুরোপুরি হিমশিম খাচ্ছিল। সাধারণ মানুষের সহানুভূতি এবং সমর্থন যখন এই দুই দলের দিকে ঝুঁকতে শুরু করলো, তখন সরকারি দল নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য পথ খুঁজতে থাকে। সেই ব্যর্থতা ঢাকতেই তারেক রহমানের সরকার অত্যন্ত কৌশলে এবং সূক্ষ্মভাবে মিডিয়ায় ও রাজপথে একটি খবর ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। বার্তাটি ছিল স্পষ্ট, এনসিপি জামায়াতের সাথে থাকতে পারছে না, জোট ভেঙে যাচ্ছে, এনসিপি বেরিয়ে যাচ্ছে। সরকারি দলটির আসল চাল বা গেম প্ল্যান ছিল বেশ সরল কিন্তু গভীর। প্রথমত, রাজপথে আন্দোলনরত নেতাকর্মীদের মনে ধোঁয়াশা এবং হতাশা তৈরি করা। দ্বিতীয়ত, জোটের শরিকদের মধ্যে পারস্পরিক সন্দেহ ও ভুল বোঝাবুঝি উস্কে দেওয়া। তৃতীয়ত, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের চরিত্র হনন করে তাদের সমর্থকদের মুখোমুখি দাঁড় করানো। সরকার ভেবেছিল মাঠ পর্যায়ে এই বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারলে শরিকদের একে অপরের প্রতি বিশ্বাস উঠে যাবে, ফলে সাধারণ মানুষের রাজপথের অদম্য আন্দোলন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ মিথ্যা ও সুকৌশলী গুজব ছড়িয়ে বিরোধীদের দুর্গে ফাটল ধরানোই ছিল তারেক সাহেবের রাজনীতির সবচেয়ে বড় কার্ড বা চাল। কিন্তু মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা তাস দিয়ে কখনো বড় খেলা জেতা যায় না। রাজনীতিতে এই পুরনো সত্যটি আবার প্রমাণিত হলো। গুজবটি ডালপালা মেলার পর সরকারি দলের শীর্ষ নেতারা যখন ভাবছিলেন তারা কাজ গুটিয়ে ফেলেছেন এবং নিজেদের কার্যালয়ে এক প্রকার বগল বাজাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল ঘটনা। সব অনিশ্চয়তা বা বিভ্রান্তি এক চোটেই উড়িয়ে দিয়ে
জোটের প্রধান নেতারা একসাথে এক মঞ্চে হাত তুলে সরাসরি জানিয়ে দিলেন তাদের ঐতিহাসিক রাজনৈতিক আন্দোলন ও ঐক্য ভাঙার খবরটি একদম মিথ্যে। তারা সাফ জানিয়ে দেন সংস্কার ও জনগণের অধিকার আদায়ের এই লড়াই থেকে সরে আসার কোনো প্রশ্নই ওঠে না। ডক্টর শফিকুর আর হাসনাতের এই মেগা জোট অক্ষুণ্ণ থাকার খবরটি আসার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক সাহেবের সাজানো সমস্ত পরিকল্পনা বা তাস এক মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিরোধীদের ঘায়েল করার জন্য সরকার যে সূক্ষ্ম রাজনৈতিক ফাঁদ তৈরি করেছিল, সেই ফাঁদই এখন বুমেরাং হয়ে খোদ তারেক সরকারকেই আটকা ফেলে দিয়েছে। যে চতুর খেলোয়াড়ের ভূমিকা নিয়ে তারা বিরোধী আন্দোলনকে দুমড়ে মুচড়ে দিতে চেয়েছিল, উল্টো এখন নিজেদের ভুলের জন্য তাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। সরকারের ভেতরের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, এই মেগাজোট ভাঙ্গা প্রজেক্ট চরমভাবে ব্যর্থ ও ফ্লপ করার পর বিএনপির নীতি নির্ধারণী মহলে এখন এক ধরনের থমথমে নীরবতা বিরাজ করছে। তারেক সাহেব ও তার উপদেষ্টারা ভেবেছিলেন জোট ভেঙে গেলে বিরোধী শিবিরে এক বিশাল নেতৃত্বহীনতায় শূন্যতায় তৈরি হবে, যা সামাল দেওয়া তাদের পক্ষে অসম্ভব হবে। কিন্তু ফাঁদ এড়িয়ে বিরোধী দল দুটি এখন আগের চেয়েও দ্বিগুণ তেজ ও শক্তি নিয়ে রাজপথে নেমে এসেছে। সরকারের সাজানো সব চাল ভেস্তে যাওয়ার পর এখন দেশের আপামর জনগণ ও রাজনীতি বিশেষজ্ঞদের নজর ডক্টর শফিকুর রহমান এবং তরুণ নেতা হাসনাত আবদুল্লাহর গোপন ও স্পষ্ট সমঝোতার দিকে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক জোট কিংবা আন্দোলনমুখী ঐক্য গড়ে ওঠা কোনো নতুন বিষয় নয়। স্বাধীনতার পর থেকেই একের পর এক রাজনৈতিক জোট তৈরি হয়েছে এবং আবারও ভেঙে গেছে। কিন্তু ডক্টর শফিকুরের দল জামায়াত ইসলামী এবং হাসনাত আবদুল্লাহর এনসিপির বর্তমান মেলবন্ধনকে যদি আপনি কেবল আটকা পড়ার সাধারণ কোনো নির্বাচনী জোট হিসেবে দেখেন, তবে রাজনীতিটা ঠিক বোঝা যাবে না। এই দুটি দলের গঠন এবং আদর্শ সম্পূর্ণ আলাদা। জামায়াতের রয়েছে বহু দশকের পুরনো সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং ক্যাডার ভিত্তিক এক বিশাল সাংগঠনিক ভিত্তি। সারা দেশে তাদের নির্দিষ্ট ও অনুগত ভোটার রয়েছে নিজস্ব নেটওয়ার্ক, যা সহজে নড়ানো যায় না। এনসিপি একটি ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থান এবং রক্তক্ষয়ী লড়াইয়ের রাজপথ থেকে উঠে আসা তরুণদের নতুন শক্তি, যেখানে হাসনাত আবদুল্লাহর মতো নতুন প্রজন্মের একঝাঁক প্রতিভাবান নেতা চালকের আসনে রয়েছেন। এনসিপি কোনো ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছায় চলা কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি তরুণ মাস্টারমাইন্ডদের সম্মিলিত চিন্তাভাবনার এক প্ল্যাটফর্ম। হাসনাত আবদুল্লাহ কোনো সিদ্ধান্ত একা নেন না, দলের একটি সুনির্দিষ্ট পলিটিক্যাল কাউন্সিল এবং নীতি নির্ধারণী কমিটি রয়েছে, যেখানে আলাপ আলোচনা করে গভীর চিন্তাভাবনার পর সব রাজনৈতিক পদক্ষেপ নির্ধারিত হয়। এই দুই দলের ইতিহাস, রাজনীতি করার ধরন এবং ভবিষ্যৎ দর্শন একে অপরের থেকে বেশ আলাদা। এমনকি সব বিষয়ে তাদের নিজেদের মধ্যেও শতভাগ মতের মিল নেই। তা সত্ত্বেও তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোট, এই দুই মৌলিক দাবিতে একই জায়গায় এসে হাত মিলিয়েছে। আর এই নির্দিষ্ট বিষয়ভিত্তিক বুদ্ধিমত্তার কৌশলেই এখন তারেক রহমানের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই দুই দল আবেগ দিয়ে নয়, বরঞ্চ খুব শক্ত পরিকল্পনা করে এমন এক রাজনৈতিক দুর্গ তৈরি করেছে, যা সরাসরি তারেক সরকারের শাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। দুই সম্পূর্ণ ভিন্ন ধারার এমন বুদ্ধিমত্তাপূর্ণ মিলনই এখন তারেক সরকারের ঘুম হারাম হওয়ার কারণ। তবে তাদের এই শক্ত অবস্থান কেবল কথার কথা বা হাওয়ায় ভাসানো কোনো ফাঁকা গল্প নয়। গুজবের ওপর পানি ঢেলে এনসিপির অন্যতম শীর্ষ নেতা ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন শিশির স্পষ্ট ও কড়া ভাষায় বিএনপির সমস্ত দাবিকে নাকচ করে দিয়েছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পরিষ্কার জানিয়েছেন যে 11 দলীয় জোট ছেড়ে দেওয়া বা জামাতের সাথে সম্পর্ক শেষ করার মতো কোনো আলোচনাই তাদের দলের ভেতরে আজ পর্যন্ত হয়নি। সাধারণ কোনো নেতাকর্মীর পর্যায়ে তো নয়ই, এমনকি দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম, পলিটিক্যাল কাউন্সিল বা এক্সিকিউটিভ কমিটির কোনো বৈঠকে এ জাতীয় কোনো প্রস্তাব বা এজেন্ডা নিয়ে কথা ওঠেনি। সোজা কথায় বিএনপির বড় বড় কথা ও রাজনৈতিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি একদম স্পষ্ট জবাব দিয়েছেন।
জয়নাল আবেদিন শিশির আরও সতর্ক করে বলেন, তাদের এই রাজপথের ঐক্য নষ্ট করার জন্য সরকারি মহল ও একটি বিশেষ গোষ্ঠী আগেও চক্রান্ত করেছে, এখনও করছে এবং সামনেও করে যাবে। তবে এই জোটে থাকা কোনো দলেই এত দুর্বল নয় যে সরকারের পাতানো ফাঁদে পা দেবে। এনসিপি নেতার এই বক্তব্যের পরপরই জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদও একই কড়াবার্তা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তারা কেবল আগামী নির্বাচনের জন্য কোনো সমঝোতা করেননি, বরং সংসদ এবং রাজপথ উভয় ময়দানেই একসাথে বলিষ্ঠ ভূমিকা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই এই 11 দল কাজ করছে। দুই দলের দুই শীর্ষ নেতার এই ধরনের প্রকাশ্য ও কঠোর বক্তব্যের পর তারেক সরকারের ভেতরে সত্যি সত্যি কাঁপন ধরে গেছে, কারণ তাদের এতদিনের সাজানো রাজনৈতিক ছক যে ভণ্ডুল হয়ে গেছে তার কারও বুঝতে বাকি নেই। তবে এখানে স্বাভাবিকভাবেই অনেকে একটি যৌক্তিক প্রশ্ন তুলেছেন, এতগুলো রাজনৈতিক দল যেখানে একজোট রয়েছে সেখানে কি সত্যি কোনো মতের অমিল নেই? তাদের কি কোনো দ্বিধা বা কোন্দল নেই? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 11টির মতো ভিন্ন মত ও পথের রাজনৈতিক দল যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে এক জায়গায় আসে তখন ছোটোখাটো বিষয়ে মতের অমিল বা চিন্তার ফারাক থাকাটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। হয়তো কয়েকটি শরিক দল জামায়াত বা এনসিপির মতো সব কর্মসূচিতে সবসময় একই গতিতে অংশ নিতে পারছে না, কিন্তু রাজনীতির মাঠে মনে রাখতে হবে সামান্য মতের অমিল থাকা আর জোট ভেঙে যাওয়া দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আধুনিক রাষ্ট্রনীতি ও রাজনীতিতে বিষয়টিকে বলা হয় কোয়ালিশন ম্যানেজমেন্ট বা জোটের চমৎকার ব্যবস্থাপনা। নিজেদের নিজস্ব চিন্তা ও ভিন্ন সত্তা বজায় রেখেও যখন একটি বড় রাজনৈতিক লক্ষ্যের রাষ্ট্রীয় সংস্কার বা গণভোট জন্য দলগুলো এক হয়ে লড়াই করে তখনই সেই আন্দোলন সফল হয়। আর জামায়াত এনসিপি জোট ঠিক এই জায়গায় সফলতার পরিচয় দিচ্ছে। নিজেদের ছোটোখাটো দূরত্বগুলো নিজেদের ঘরের ভেতরে আলোচনা করে সমাধান করে তারা মূল শত্রু বা রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ধাবিত হচ্ছে। বিরোধীদের এই পরিপক্ক ও বুদ্ধিমত্তা সম্পন্ন চাল দেখে তারেক রহমানের নিজের দলের অঙ্ক বেরানো কঠিন হয়ে পড়েছে। সরকারি দল ভেবেছিল একটু উস্কানি দিলেই জোটের শরিকরা নিজেদের ভিতরে কাদা ছোড়াছড়ি শুরু করবে, কিন্তু বিরোধীরা সেই ফাঁদে পা না দিয়ে উল্টো একজোট হয়ে সরকারের কাজের ভুলগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরছে। জামায়াত নেতা ডক্টর হামিদুর রহমান আজাদ স্পষ্ট অভিযোগ করেন যে তারেক সরকার বিরোধী মতামতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে, আর নিজেদের এই দেউলিয়াপনা ঢাকতেই তারা বারবার এই ধরনের ফাটল ধরানোর নোংরা খেলার আশ্রয় নিচ্ছে। একটি শক্ত বিরোধী জোট যদি সংসদ এবং রাজপথে একই ইস্যুতে অনড় থাকে তবে যে কোনো সরকারের জন্যই ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে দাঁড়ায়। আর এই বাস্তব সত্যটি অনুধাবন করেই তারেক রহমান আজ প্রচণ্ড উদ্বেগে রয়েছেন। তারেক সরকার যদি বিরোধী জোটের এই চাপ এবং গণদাবিকে কেবল বিরোধী দলের চক্রান্ত বলে এড়িয়ে যেতে চায় তবে আগামী দিনে তাদের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। জনগণের মৌলিক অধিকার, সুষ্ঠু নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিগুলোর সঠিক সমাধান না দিলে সরকারের গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা এক নতুন ও তীব্র আশঙ্কার কথা শোনাচ্ছেন। তাদের মতে ডক্টর শফিকুর রহমানের দল এবং হাসনাতের এনসিপির মধ্যকার এই সমঝোতা যদি সামনের দিনগুলোতে আরও গভীর হয় এবং তারা যৌথভাবে রাজপথে বড় ধরনের আন্দোলন বা কর্মসূচির ডাক দেয় তবে তারেক সরকারের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তবে এই জোটের সামনেও কিছু ঝুঁকি বা চ্যালেঞ্জ লুকিয়ে আছে। প্রথমত, জোট যত বড় হবে প্রতিটি দলের নিজস্ব স্বার্থ বা চাওয়া পাওয়ার ব্যবধান সামলানো তত কঠিন হবে। দ্বিতীয়ত, আন্দোলন চলাকালীন বা নির্বাচনের আগে আসন ভাগাভাগি ও নেতৃত্ব নিয়ে কোনো বিরোধ তৈরি হলে তা সরকারের কাছে আবার সুযোগ তৈরি করে দিতে পারে। তৃতীয়ত, 11টি দলের আদর্শিক ব্যাকগ্রাউন্ড এক নয়, তাই দীর্ঘমেয়াদে সব সিদ্ধান্ত একমতে নেওয়া সহজ নয়। কিন্তু এই সব ঝুঁকি থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতিতে পাল্লা কিন্তু বিরোধী মেগাজোটের দিকেই হেলে আছে। বাংলাদেশের রাজনীতির এই নাটকে চূড়ান্ত শেষ হাসি কে হাসবে সেটি এখন দেশের প্রতিটি মানুষের কাছে সবচেয়ে বড় কৌতূহল।
একদিকে ক্ষমতা ধরে রাখার জন্য সরকার ও তারেক রহমান নিজেদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করছেন, অন্যদিকে রাজপথে সংস্কারের পতাকা হাতে তরুণ ও অভিজ্ঞদের এই মেগা জোট প্রতিদিন নিজেদের শক্তি বাড়াচ্ছে। এখন মূল প্রশ্ন হলো, তারেক রহমান কি আদৌ পারবেন তার রাজনৈতিক চতুরতা দিয়ে এই জোটের পাতা ফাঁদ থেকে বের হয়ে আসতে, নাকি ডক্টর শফিকুর আর হাসনাত আবদুল্লাহর সূক্ষ্ম মাস্টার প্ল্যানে বিএনপির রাজনীতিতে নতুন কোনো বড় রাজনৈতিক সংকটের মুখে পড়বে? পুরো দেশ এখন এই রাজনীতির চূড়ান্ত খেলা দেখার অপেক্ষায় রয়েছে। ক্ষমতার এই লড়াইয়ের ফল দেখতে হয়তো খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ বিরোধী দল যেভাবে কোমর বেঁধে মাঠে নেমেছে, তাতে যে কোনো মুহূর্তেই রাজপথে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তারেক সরকারের সামনে এখন অস্তিত্ব টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন পরীক্ষা। জনগণের অধিকারের প্রশ্নের সঠিক জবাব দিয়ে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করতে না পারলে বিরোধী জোটের এই ঐতিহাসিক ঐক্য পুরোপুরি সুযোগ কাজে লাগিয়ে দেবে। সামনের দিনগুলোতে ডক্টর শফিকুর আর হাসনাতের এই রাজনীতি ঠিক কত বড় ধাক্কা দিয়ে তারেক সরকারকে সামলিয়ে দেয়, সেটাই এখন দেখার বিষয়।